হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং ফ্রেন্ডস, এই ঘুম থেকে উঠে পড়েছি। অনেক দিন পরে ব্লগ করতে এলাম। তোমরা দেখো, সাথে থাকো কি কি রান্না হয় আজকে। চলো, আমাদের বাগানেও লোক হয়েছে, সেই জন্য ব্লগ করতে পারছি না। আজকেরও অনেকগুলো লোক হয়েছে, 4জন লোক হয়েছে। চলো, ওরা আবার 10টার মধ্যে দিয়ে দিতে হবে রান্না বান্না। চলো, আমি ভাতও বসিয়ে দিয়েছি, 8টা বাজে। তাড়াতাড়ি অর্ধেক আনাজ কাটা হয়ে গেছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সম্পদ আবাস চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগতম। দেখো কি কি করলাম। এই করলা আলু কাটা হয়ে গেছে, এখানে ডিম এনেছে, ডিমের ঝোল হবে করলা আলু দিয়ে। তোমার দাদা বাজারে গিয়েছে, কি কি আনে তোমরা দেখো, কি কি রান্না হয়। এখানে কাটা হয়েছে, কাটতে বসেছিলাম, পুরো কাটা হয়নি। রনিকে বেঁধে রেখেছি দুষ্টুমি করছে বলে। চলো রান্নাঘরে চলো যাই। দেখো, আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস। বাগানের লোকেরা তাড়াতাড়ি খায় তো, সেই জন্য। কাঠগুলো আমি ঠেলে দিচ্ছি, উনুনটা লেবে যাচ্ছে বলে। দেখো, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আর একটা হাঁড়ি রয়েছে, এখানে গরম জল বসাবো লাস্টে। তোমরা আমার চ্যানেলটা, ভিডিও কি ভালো লাগছে না? সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা? দেখো না বন্ধুরা, আমি মাথা টাথা ছানিনি, কিচ্ছু করিনি, সিম্পল। পুরো তাড়াহুড়ো করছি সকাল থেকে। বাগানের লোক হয় তো, সেই জন্য ভিডিও করতে পারছি না কদিন, তোমরা কিছু মনে করো না। সেই জন্য ভিডিও করতে পারছি না, অনেক কাজের চাপ। কাজের ভাবলাম অনেকদিন করিনি ব্লগ, তাই করছি। দেখো তোমরা ফ্রেন্ডস, এখানে ভাত করে নেবো। ওপারে সব তোমার দাদা বাজারে চলে গিয়েছে সকাল সকাল, কি আনে তারপর রান্না চাপিয়ে দেবো। আপাতত এখন ডিমের ঝোল করব, ডিমের ঝোল। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে এখন কি কি হয় তোমরা দেখো, সাথে থাকো। ওরা তো আবার 10টার মধ্যে খেয়ে নেবে, সাথে থাকো। তোমার দাদা মনে হচ্ছে চলে এসেছে, তোমার দাদা চলে এসেছে, সাথে থাকো, দেখতে থাকো কি কি রান্না হয়। উনুন দেখো কি সুন্দর জ্বলছে ফ্রেন্ডস। দাদা করে মোটা কাঠ আনা হয়নি, সরু কাঠ দিয়ে আমি জ্বালিয়েছি। মোটা কাঠ আনবে তোমার দাদা, তাই বলছে, বাগানে লোক হয়েছে তারাই আনবে। সরু কাঠ যা ছিল তাই দিয়ে রান্না হচ্ছে। আমি গ্যাসে তরকারি করব, আমি উনুন সালে তরকারি করব না, দেরি হয়ে যায় আমার। দেখো ভাত ফুটে উঠেছে ফ্রেন্ডস, ফুটছে টকবক করে। আর চলো, আমি ওদিকে কিছু রান্না করে নিই, এদিকে ভাতটা হোক। চলো দেখতে থাকো। এই তোমাদের দাদা রুই মাছ নিয়ে এসেছে, আর এখানে মাছের ডিম এনেছে। করলা আলু দিয়ে হবে, আর মাছের ঝোল হবে, আর ডিমের ঝোল হবে। দেখো তোমরা সাথে থাকো ফ্রেন্ডস। মাছটা ধুয়ে নিই, মাছের ডিমটা ধুয়ে নিয়ে আসি, নিয়ে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, এই মাছের ডিম আর মাছ সব ধোয়া হয়ে গেছে। এই আমরা দুজন মানুষ, আর রনি আছে, রনি সোনা আছে, তাই তোমাদের দাদা নিয়ে এসেছে মাছের ডিম আর মাছ। দুজন মানুষ এই নিয়ে এসছে। আর ওদের ডিম দেবো, বাগানের লোকেদের ডিম দেবো। আজের মাছ দেবো না, কালকে মাছ দিয়েছিলাম। প্রত্যেক দিন মাছ দিই না ওদের, এক এক দিন এক এক রকম দিই। দেওয়া তো সম্ভব নয় অতগুলো লোকের, সেই জন্য। তোমরা দেখো, সাথে থাকো। আমি দেখি ওদিকে ভাতটা দেখে এসে তারপর এদিকে রান্না চাপাবো। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো ভাত ফ্যান গড়িয়ে নিয়ে চলে এসেছি, ভাতটা হয়ে গেল। চলো এবার আমি কি বানাই, তোমরা সাথে থাকো। ভাতটা তো ফ্যান গড়িয়ে নিয়ে চলে এসেছি, এবার আমি কি করি, ডিমের ঝোলটাই করে নিই। আর মাছের ডিমটা আগে ভেজে নিই, তারপর কি হয় দেখো, সাথে থাকো। আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছের ডিম আর মাছ, ভেজে নেব। তোমরা সাথে থাকো ফ্রেন্ডস, দেখো মাখিয়ে নিই, তোমরা দেখো। আমি ঝাউ মাউ করে মাথা টাথা ছানিনি এখন। সকালবেলা উঠেই হুড়পাড় করছি ফ্রেন্ডস, বাগানের লোক হয়েছে না। সকালবেলা টিফিন দিতে হলো, রুটি তরকারি,
তারপর চা খেলো, সেই জন্য ফ্রেন্ডস ভিডিও করতে পারছি না, তোমরা সাথে থাকো। চলো তেলটা দিয়ে দিই, সাথে কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা গরম হোক, তোমরা সাথে থাকো। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া কমপ্লিট, মাছটা একটু ভাজা হোক, কোনো সাথে থাকবে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে ফ্রেন্ড, এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়েছি মাছটা, এবারে আর এক পিঠ ভাজা হোক, তোমরা দেখতে থাকো। মাছগুলো ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস, আমি তুলে নেব। তোলা হয়ে গেল, এবার আমি ওই বাদবাকিগুলো দিয়ে দেবো। মুড়োটা দিয়ে দেবো, এবারে মুড়োটা দিয়ে দিলাম, মুড়োটা ভাজা হোক। তারপর আমি একটু আদাটা ঘষে নিই, আজের আর বাটার টাইম নেই মিক্সচার মেশিনে, আমি আদা রসুন এমনি ঘষা মেশিনে ঘষে নেবো। এই ঘষা মেশিনে ঘষে নিচ্ছি ফ্রেন্ডস, হাতে টাইম নেই সেই জন্য। দেখো এখানে মাছ সব ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমি মাছের ডিম দিয়ে দিয়েছি। মাছের ডিম আবার হালকা হালকা গ্যাসে না ভাজলে হবে না, গ্যাসটা লো ফ্লেমে ভাজবি। লো ফ্লেমে না ভাজলে মাছের ডিম ভাজা যাবে না, নাহলে ফটফট করে সব ফেটে চলে উড়ে যাবে, ফটফট করে সব ফেটে চারিদিক ময় হয়ে যাবে ফ্রেন্ডস। এখন আমি হালকা এতে করি, কথা গুলিয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করছি তো ফ্রেন্ডস, সেই জন্য তোমরা কিছু মনে করো না, তাড়াহুড়ো করে ভিডিওটা করছি। রান্না করতে করতে বাগানের লোক ওদিকে তাড়াহুড়ো করে খায় তো, সেই জন্য লো ফ্লেমে আমি মাছের ডিমটা ভেজে নিচ্ছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি দিকে আদা রসুন আমি ঘষে নিচ্ছি তাড়াহুড়ো করে, আর বাটবো না, মিক্সচার মেশিনে দেরি হয়ে যাচ্ছি। সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস, আদা রসুন সব বেটে নিয়ে ঘষে নিয়েছি। দেখেন লঙ্কা পেঁয়াজ বাড়লাম না আর ঘষলাম না, চোখ জ্বালা করবে এখনই, তাড়াহুড়ো করে থাকবে। পেঁয়াজ কুচি দিয়ে তরকারি করে নেবো, সিম্পল রান্না করছি, তোমরা সাথে থাকো। ঘরোয়া পদ্ধতিতে করলা আলু সব কাটা হয়ে গেছে, মানে ডিম আছে। আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যায় যাতে তরকারি দিয়ে দেবো গরম জল। এদিকে মাছের ডিম ভাজছি, তোমরা সাথে থাকো ফ্রেন্ডস, দেখতে থাকো। মাছের ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস, এখানে আমি ডিম দিয়ে দেবো। এবারে ডিম গুলে নিয়েছি, ডিম ভেজে আমি রান্না করছি টেস্ট হওয়ার জন্য। ডিমগুলো ভেজে নিই, তোমাদের দেখা হচ্ছে ডিম ভেজে নিয়ে। সব কমপ্লিট ফ্রেন্ডস, কড়াই তেল দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নেবো পেঁয়াজগুলো, তোমরা দেখতে থাকো। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে এসেছে ফ্রেন্ডস, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি এবারে ভালো করে একটু ভেজে নেবো, নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ, তোমার সাথে থাকো। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে সব রকম দিয়ে একটু কষিয়ে নেব।
চিনি দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। কষিয়ে নিচ্ছি, তোমার সাথে থাকো। কষানো হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো। তরকারিটা হতে টাইম দেবো, তোমরা সাথে থাক। আমি একটু নুন দিয়ে দিয়েছি, ফের কষার সময় অল্প নুন দিয়েছিলাম বলে সেই জন্য জল ঢেলে একটু নুন দিয়ে দিয়েছি ফ্রেন্ডস। তরকারিটা হতে একটু টাইম দেবো, তোমরা সাথে থাকো। ডিমের তরকারি হয়ে গেছে ফ্রেন্ডস, আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করে আর কি করব বলো তো, পেঁয়াজ আদা রসুন বাটা ফ্রেন্ডস সব দিলে ভালো লাগে। গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব। ভেঙে গেছে। চলো আমি ঢেলে নিই। ডিমের ঝোল কমপ্লিট, সাথে থাকো। কড়াই তেল দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। তেলটা গরম হতে টাইম দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম ফ্রেন্ডস। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। করলার তরকারিতে অল্প করে পেঁয়াজ আসছে না কেন, পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি করলার তরকারিতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, করলা আর আলু দিয়ে দেবো এবারে। করলা আর আলুটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেবো ফ্রেন্ডস। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেবো, তোমরা সাথে রাখো। শুকনো লঙ্কা দিলে ভালো লাগতো ফ্রেন্ডস, কিন্তু এখন সে তাড়াহুড়োর সময় এরকমভাবে রান্না করে নিচ্ছি, তোমরা সাথে থাকো। অনেকদিন ব্লগ করা হয়নি বলে এরকমভাবে রান্না করছি, সাথে থাকো। করলা তরকারিকে এমনি তো ঝাউমাক করে করা হয়, দেখো সাথে থাকো। আমি একটু কষিয়ে নিই। এই আমি ডিমগুলো খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি, ভাজা ডিমগুলো, মাছের ডিম এগুলো। আর এদিকে আমি করলা আলু করছি, তোমরা সাথে থাকো। কদিন ধরে আমার শরীরটা এত খারাপ ফ্রেন্ড, খুব ঠান্ডা লেগেছে, খুব শরীরটা খারাপ, সেগুলো কাজও বেশি করতে পারছি না। সাথে থাকো। খুব তিতে হয়ে যায় বলে সামান্য আমি একটু করলাতে চিনি দিচ্ছি, কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সামান্য একটু নুন দিয়ে দেবো, তখন অল্প কষানোর সময় নুন দিয়েছি বলে। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরে। আমি হতে একটু টাইম দেবো, তোমরা সাথে থাকো। এখানে বন্ধুরা আমি ছোলা ভিজিয়েছিলাম, ভেবেছিলাম মোচার তরকারি করব, তার টাইম হচ্ছে না, তার কি করব, কড়াই হলো না যে মোচার তরকারি। কালকে আবার মঙ্গলবার, কড়াই হবে না, যেদিন মোচা করবো সেদিনকে দেখাবো তোমাদের। মাছের ডিম দিয়ে এখন করলা দিয়ে তরকারিটা করে নিই। ওদিকে ডিমের ঝোল হয়ে গেছে, এদিকে মাছের ঝাল মতো করবো একটু আলু দিয়ে। আর শরীরটা একদম ভালো নেই, দেখো না সকাল থেকে আমি এমন কাজ করতে করতে আমি ঝিমিয়ে পড়ছি। ভোরবেলা থেকে উঠে সেই যুদ্ধ শুরু, সকালবেলা থেকে আমার ভোরবেলা থেকে যুদ্ধ। বাগানের লোকেদের তো ওদের তো 10টার মধ্যে খেতে দিতে হবে, যুদ্ধ শুরু হয়ে গেছে। শরীরটাও ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে আমার, খুব ঠান্ডা লেগেছে। নিজে আমি এখনও সকাল থেকে আমি টাইমই পাইনি খাওয়ার, কিছু খাবো যে সে টাইম নেই, এত দেরি হয়ে গেছে। হুড়পাড় 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 করে চলে যাচ্ছি, কি বলবো তোমাদের।
জানলার ধারে দাঁড়িয়ে আছি, একটু হাওয়া হচ্ছে, ওদিকে তরকারিটা হচ্ছে বলে সেই জন্য একটু দাঁড়ানোর টাইম পেয়েছি ফ্রেন্ডস, তাই তোমাদের সঙ্গে গল্প করে নিই একটুখানি। চলো গল্প করে নিই। তোমরা সবাই ভালো আছো তো? আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, না হলে তোমার কী করে ভিডিওগুলো আমাদের দেখতে পাবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কি করছো তোমরা? আমার পাশে না থাকলে নতুন নতুন ভিডিও দেখবে কি করে? নতুন নতুন ভিডিও কি করে দেখবে তোমরা? আর আমি তোমাদের আরও শেয়ার করব। আমার চ্যানেলটা গ্রো করো, তাড়াতাড়ি সাকসেস করো, তবে তো নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তাড়াতাড়ি পাশে থাকো আমার ফ্রেন্ডস। চলো করলা তরকারিটা কি হচ্ছে দেখি। চলো চাপা দেওয়া দেখি ফ্রেন্ডস কী হলো। ওদিকে একটু নেড়ে দেবো, উল্টে দেবো। এখন হয়নি, একটু বাকি আছে ফ্রেন্ডস। চলো আমি একটু চাপা দিয়ে দিই ফের। হয়নি ফ্রেন্ডস, একটু হতে বাকি আছে, তোমরা সাথে থাকো। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছের ডিম, ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। শুক্তোর মশলা শেষ হয়ে গেছে, সেই জন্য দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আমি আজ বাগানের লোক খাবে, ঘুরপার করছে বলে তোমাদের দাদা, সেই জন্য আমি ঝাউ মাফ করে তাড়াতাড়ি রান্না করে নিলাম। ঝাউ মাফ করে করলা তরকারি একেবারে হয়ে গেছে ফ্রেন্ডস। এবার তুলে গুছিয়ে দিই তোমাদের দাদা বাগানের লোকের খাবে, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, তোমরা সাথে থাকো। তাড়াতাড়ি তরকারি রেডি, করলা মাছের ডিম দিয়ে চচ্চড়ি করেছি ফ্রেন্ডস, তোমরাও বানিয়ে খেও। একটু মশলা দিলে ভালো হতো, ধনের গুঁড়ো টুড়ো আছে সব তাড়াহুড়ো করে, তাই এই ঝাউমাক করে নিয়েছি, তোমরা সাথে থাকো। তো মাছের ঝোলটা করে নিই। কড়াতে আমি তেলটা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, তেলটা গরম হতে টাইম দেব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, এখানে চেলা করা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বেশি লঙ্কা দেবো না, ঝাল হয়ে যাবে, আমি খেতে পারি না। করলাতে আদা বাটা দিয়ে দিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি। হুড়পাড় করে মাছের জেলে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। শুকনো লঙ্কা আর দুটো লঙ্কা দিয়েছি, বেশি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হয়ে যাবে। একটু লঙ্কার গুঁড়ো আমি ইউজ করবো বলে বেশি কাঁচা লঙ্কা দিইনি। আমি আদা বাটা করলাতে দিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি তখন ফ্রেন্ডস, তোমরা কিছু মনে করো না, সাথে থাকো। পেঁয়াজটা লাল লাল করে ভাজি, তোমার সাথে ভাজি। বাটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন ঘষে রেখেছি, ওই পেস্ট নয়, পেস্ট করা হয়নি, আগে তাড়াহুড়ো করে করা হয়নি, ঘষে নিয়েছি আমি। এই আদা রসুন ঘষাটা আমি দিয়ে দিলাম, এবার একটু কষিয়ে নেবো, তোমরা সাথে থাকো। কষানো হয়ে গেছে, আমি একটু আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু কুচি করে। আলুগুলো ভালো করে নেড়ে নেবো ফ্রেন্ডস। আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখো, সাথে থাকো ফ্রেন্ডস। ভালো করে কষিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের সিম্পলি রান্না, তা আমার ভাজা সব গুঁড়ো করা আছে, ধনের গুঁড়ো জিরে জিরে সব আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। তা ফ্রেন্ডস, তার উপরে সব রকম মশলা দেওয়াই, আমরা এই সাদা মাটো খাই, বাগানের লোক হয়েছে, হুড়পাড় করে এই রান্না হচ্ছে। মাছের ঝোল কষাচ্ছি আমি, তোমার সাথে থাকো। কষানো হয়ে গেছে, আমি সামান্য জল দিয়ে দেবো।
মাছটা হতে টাইম দেবো, সাথে থাকো। এই আমি কুলপো শাকটা ভুলে গিয়েছিলাম ফ্রেন্ডস, এই কুলপো শাকটা কেটে নিয়ে এলাম, নিয়ে এসে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আমি খাবো। কুলপো শাকটা সিদ্ধ হোক, সাথে থাকো। এদিকে কুলপো শাক সিদ্ধ হচ্ছে, তরকারি ফুটে গেছে ফ্রেন্ডস, আমি ঢাকা দিয়ে দেবো, একটু হতে টাইম দেবো, তোমার সাথে থাকো। চলো দেখি মাছের তরকারিটা কি। আমার শাশুড়ি তো মেয়ের বাড়ি গিয়েছে, তোমরা তো জানো, ননদের বাড়ি গিয়েছে। আমার দুজন লোক আর রনি আছে, আর কটা মুরগি আছে, তাদের জন্য বেশি লোক নেই। চলো মাছের ঝোল হয়ে এসছে, আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। আমি এবার মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। মাছের আলু দিয়ে ঝাল মতো একটু মাখা মাখা তরকারি করেছি ফ্রেন্ডস। কমপ্লিট হয়ে গেছে আমার এই মাছের ঝোল, দেখো। আর লেজাটা ভাজা রেখে দিয়েছি, আমি খাবো, ঝোলে দেবো না। এখানে কুলপো শাক সিদ্ধ হচ্ছে, এখানে ডিমের তরকারি হয়ে গেছে, জানো তো বাগানের লোকেদের দিয়ে দিয়েছি। এখানে করলা, আলু, ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে চচ্চড়ি হয়েছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো রান্না থেকে আমি ছুটি নিচ্ছি ফ্রেন্ডস, শেষ হলো। সকাল ভোরবেলা থেকে যুদ্ধ হচ্ছে ফ্রেন্ডস, কাজ করে করে শেষ হচ্ছে না, এখনও কাজ বাকি রয়েছে অনেক। আমি রান্না বান্না করে নিয়েছি, সব বাসন কুসন মেজে নেব, যা বাদবাকি বাসন পড়ে আছে সব মেজে নেব, আর বাদবাকি কাজগুলো সব সেরে নেবো। অর্ধেক বাকি আছে, অর্ধেক কাজ সেরেছি, অর্ধেক সারা হয়নি, তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। তোমরা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট শেয়ার করে দিও তোমরা। আমি এখানে ভিডিওটা শেষ করছি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।